আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় দুনিয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতাউল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। জি। তারপর উনি যখন হজ শেষ করে মদিনার দিকে রওনা দিলেন, মদিনার আগে ভূখণ্ডে গাদির কমে উনি আরেকটা হাজিদেরকে জড়ো করে ওখানে আরেকটা ভাষণ দিয়েছিলেন। জি। ওখানে উনি বলেছিলেন, প্রথম বলছিলেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এই বলে উনি হযরত আলী একটা হাতকে উঁচু করে সবাইকে দেখিয়েছিলেন। তো এই ব্যাপারে যদি একটু কিছু বলেন। আচ্ছা, জি জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার, এই যে শয়তান আমাদেরকে যে বিভ্রান্তি করে, তো শয়তান কি সিঙ্গেল একজন? ইবলিস কি একজনই কি সব দুনিয়ার মানুষকে বিভ্রান্তি করে, না ওনার সাঙ্গ পাঙ্গ বা অনেকে আছে? আমরা নর্মাল যেটা জানি, একটা মানুষের সাথে নাকি দুইটা শয়তান থাকে, একটা হলো কলবের ভিতরে, একটা হলো বাইরে। তো এই ব্যাপারে যদি জি 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 ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি সে বিখ্যাত বিদায় হজ ভাষণের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, সেখানে তিনি বলেছিলেন যে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এবং হজ শেষে আপনি বলছেন যে উনি আরেকটি ভাষণ দিয়েছেন, দ্বিতীয় ভাষণ, সেখানে বলেছেন রেখে যাচ্ছি কোরআন এবং আহলে বায়াত। এই আহলে বায়াত প্রসঙ্গে আপনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের কোনো ভাষণে কথা বলেছেন। এটি সহিহ। রিওয়ায়াতটি ইমাম মালিক রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, হাকিম মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন, আরও অনেকে উল্লেখ করেছেন এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। তারাকতু ফীকুম আমরাইন, তো আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছিলাম, তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা, যদি আমার পরে তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং সুন্নাহ, আমার সুন্নাত। এই মর্মে সহিহ বুখারী আরেকটি হাদিসের মধ্যেও এই ধরনের কথা এসেছে, সেখানে শুধুমাত্র কিতাবুল্লাহর কথা উল্লেখ রয়েছে, মানে আমার কি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত আল্লাহর কিতাব এবং সুন্নাহ মূলত একই সূত্রে গাঁথা, একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে শুধুমাত্র কিতাবুল্লাহর কথা উল্লেখ করেছেন। বাকি রয়েছে যে বিষয়টি, সেটা হলো আপনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দেওয়ার পরে যখন মদিনার পথে যাচ্ছিলেন, মদিনার পথে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 18 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এবং মক্কার মাঝে, যেটা বর্তমান যে রাবেক শহর রয়েছে, রাবেক শহর থেকে একটু পার হয়ে একটি জায়গা রয়েছে, এটি প্রাচীন একটি জায়গার নাম গাদির খুম। এটি একটি কূপ ছিল সেখানে, ওই জায়গার নাম হচ্ছে গাদির খুম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করেছিলেন। সেখানে কিছু বিষয় রয়েছে, এটা দীর্ঘ আলোচ্য বিষয়। গাদির খুব নিয়ে আমাদের একটা বক্তব্য রয়েছে, সে বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন, বিস্তারিত আমরা আলোচনা করেছি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আপনি যে কথা বলেছেন সেটা মানে এই তথ্য সঠিক নয়।
যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দেখিয়ে বলেছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব, একটা হচ্ছে আলী ইবনে আবি তালেবকে রেখে যাচ্ছি। আহলে বায়াত। না, আহলে বাইতের আহলে বায়াত। তো এই বক্তব্য একেবারে শুদ্ধ নয়। সেখানে যে ঘটনা ঘটেছিল যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু বিষয় নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটু কানাঘুষা হচ্ছিল। বিষয় অনেক লম্বা একটি বিষয়, এখানে এই মানে এই প্রশ্ন উত্তরের মধ্যে এটা প্রযোজ্য হবে না। ফলে যে বক্তব্যটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আনতা মিন্নি ওয়া আনা মিনকা, মানে আমি তোমার পক্ষ থেকে আর তুমি আমার পক্ষ থেকে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে সন্তুষ্ট করার জন্য এবং একটা যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করার জন্য যে সাহাবায়ে কেরাম যেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু সম্পর্কে এই ধরনের কোনো অপবাদ চর্চা না করে অথবা এই ধরনের কোনো কিছু সাহাবীদের মধ্যে মনে না আসে, সেই বিষয়টাকে স্পষ্ট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, কামানজালাতে হারুন মিন মূসা, যেমনিভাবে মূসায়ের যখন তুরে চলে গিয়েছিলেন তখন হারুন আলাইহিস সালামকে রেখে গেছেন, ঠিক এই ধরনের কথা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার বিষয়টি ইঙ্গিত দিয়েছেন। ফলে সাহাবায়ে কেরামগণ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু মর্যাদার এই বিষয়টি এখানে তুলে ধরেছেন। যদিও গাজী হুকুমের এই মানে বক্তব্য নিয়েও ইখতিলাফ রয়েছে, তবে হাফেজ শামসুদ্দীন যাহাবী রাহমাতুল্লাহ সহ একদল উলামায়ে কেরাম এই বক্তব্যকে সহিহ বলেছেন। কিন্তু আপনি যেই টেক্সটে বা যে বক্তব্যে বলেছেন এটি হাদিসের মধ্যে আসেনি, বিষয়টা ছিল উদ্ভূত একটি পরিস্থিতির প্রেক্ষাপটে কথাটি। অনেক লম্বা বক্তব্য, জি। এবং এই বিষয়ের উপর আমার একটা ভিন্ন আলোচনা রয়েছে, নেটে পেয়ে যাবেন, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, এখনই চার্জ দিলে পেয়ে যাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, এই যে শয়তান আমাদের বিভ্রান্ত করে, আপনার প্রশ্ন হলো শয়তান কি একাই আমাদের বিভ্রান্ত করে নাকি তার কোনো সাঙ্গপাঙ্গ আছে? শয়তান তো আসলে একজন নয়, সে আতিন, শয়তান তো প্রচুর। শয়তান, তার অনুসারী, তার অনুচর এবং মানুষদের থেকেও শয়তান আছে, জিনদের মধ্যেও শয়তান রয়েছে। শয়তান অনেক, শয়তান শুধুমাত্র একজন হচ্ছে ইবলিস, এবং তার বিভিন্ন ডিপার্টমেন্টও আছে, তার অনেকগুলো সহচর রয়েছে, অনেকগুলো জুনুদ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন হিজবুশ শয়তান, মানে শয়তান একটা দলই আছে, একটা দল আছে হিজবুশ শয়তান, শয়তানের একটা দলই আছে কোরআনের মধ্যে, তাদের ব্যবস্থাপনা আছে। হ্যাঁ, শয়তান এটা অনেক শয়তান, শয়তান নট এ সিঙ্গেল পারসন, মানে শয়তান বাট মানে গ্রুপ অফ শয়তান, মানে শয়তান একটা বিরাট গ্রুপ, মানে বিরাট গ্রুপের নাম। যারা এই ধরনের জিনদের মধ্যে একটা দুষ্ট দল রয়েছে যারা শয়তানের সাথে সহযোগিতা করে থাকে। আর শয়তানের নিজেরও কি মানে বংশধর এবং অনুসারী রয়েছে, বাহিনী রয়েছে, তারাও এই কাজ করে থাকে। বাকি আপনি যেটি বলেছেন যে প্রত্যেকটা মানুষের সাথে দুটি সন্তান থাকে, শয়তান থাকে, একটি অন্তরে একটি বাহিরে, এ বক্তব্য শুদ্ধ নয়। মানুষের সাথে প্রত্যেকটি মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে একজন কারিন থাকে, একজন সহযোগী থাকে, সে মানে একজন প্রত্যেকটা মানুষের পিছনে কাজ করে থাকে। সে কারিন যে থাকে মানে শয়তানের পক্ষ থেকে সহচর হিসেবে একজন মানুষের পেছনে কাজ করে থাকে, একজন সেটা বাহির থেকে, শয়তান মানে ইনডোরের কাজ করে, শয়তান আউটডোর থেকে কাজ করে থাকে। শয়তানের কাজের পদ্ধতি হচ্ছে ওয়াসওয়াসার মাধ্যমে, মানে বাহির থেকে কাজ করে। তবে শয়তানের মানে ভিতরে কাজ করার মতো মানে এন্ট্রেন্স এবং এন্ট্রি মানে পারমিট রয়েছে, তার সামর্থ্য আছে। মানে সে ইয়াজরি মানে ফি ইয়াজরি দম ইবনে আদম, মানে মাইজরাদ দম, ইয়াজরি মাইজরাদ দম, যে শয়তান মানুষের রক্ত চলাচল করে এরকম জায়গা পর্যন্ত মানে অনুপ্রবেশ করতে পারে। তবে সে অনুপ্রবেশ করার পদ্ধতি হচ্ছে মূলত ওয়াসওয়াসার মাধ্যমে শয়তান এই সমস্ত জায়গায় প্রবেশ করে থাকে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি মাসুম কুমিল্লা থেকে। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো যে নামাজে হাসি কাশি এলে কি করণীয় জমাতে যখন নামাজ পড়ার সময়? আর দ্বিতীয়বার, জি জি, আপনি থামবেন। নামাজে কি বললেন একটু শুনুন আমাকে। নামাজে আপনি কি বললেন? জামাতে মানুষে হাসি দেয়। ও হাঁচি আচ্ছা, হাঁচি দিলে জি 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 আসলে কি করণীয়? বুঝতে পেরেছি। কি করণীয়? জি, আর কি প্রশ্ন? আরেকটি প্রশ্ন হলো যে সূরা নিসা আয়াত নম্বর 3 অধ্যায় 4,
এখানে আল্লাহ আল্লাহ বলেছেন যে আমি বিবাহ সম্পর্কে, বিবাহ করা কি বাধ্যতামূলক কিনা, এখানে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিয়ে করো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিবাহ করে না তারা আমার দলে নাই। এটা বিস্তারিত ব্যাখ্যা করবেন। আরেকটা প্রশ্ন হুজুর। না, দুইটাই করুন, আমাদের তো সময় কম, দুইটাই করুন। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালাতে জামাতে যখন থাকি আমরা, হাঁচি আসলে আমরা কি করব, কি করণীয়? হাঁচি যদি আসে সালাতের মধ্যে, তাহলে সে ব্যক্তি হাঁচি কন্ট্রোল করবে। হাত দিয়ে তিনি ডান হাতের উপর, বাম হাতের উপর ডান হাত রাখবেন। তারপরে মানে প্রয়োজনে তিনি ডান হাত দিয়ে হাঁচিটাকে কন্ট্রোল করবেন অথবা কাশিটাকে কন্ট্রোল করবেন। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলবেন কি না, এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন সূরা নিসার 3 নম্বর আয়াত প্রসঙ্গে, বিয়ে করাটা কি বাধ্যতামূলক? আবার আপনি যুক্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে করে না সে আমাদের দলভুক্ত নয়। এ বিষয়ে একটু ব্যাখ্যা জানতে চাই। এটা অনেক দীর্ঘ বক্তব্য। আপনি হয়তো প্রশ্ন করেছেন, আপনার কাছে মনে হচ্ছে খুব ছোট্ট একটা জিনিস প্রশ্ন করেছেন, কিন্তু অনেক লম্বা কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে এখানে বিয়ের যে নির্দেশ দেওয়া হয়েছে এটা ফরজ নয়। এটা নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনামূলক। সেটা কারোর জন্য ফরজ হবে, কারোর জন্য মুস্তাহাব বা সুনত হবে, কারোর জন্য মুবাহ বা জায়েজ হবে, আবার কারোর জন্য মাকরুহ হবে, কারোর জন্য হারাম হবে। এটা প্রকারভেদে, ব্যক্তিভেদে এই হুকুম কেবে পার্থক্য হবে। তবে কারো কারোর জন্য ফরজ হবে, কারো কারোর জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনামূলক বক্তব্য। সেটা ফরজ নয়, কারোর জন্য সুন্নাতও হতে পারে, কারোর জন্য আবার ফরজও হতে পারে। এটা নির্ভর করবে ব্যক্তির শারীরিক অবস্থা, আর্থিক অবস্থা এবং ব্যক্তির প্রয়োজনের সামগ্রিক সামর্থ্য, এগুলোর উপর নির্ভর করবে। আর দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটা হচ্ছে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের মানে পদ্ধতিটাকে, এই যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা নীতি দিয়েছেন, এই নীতিমালাকে অস্বীকার করবে, নীতিমালা থেকে মুখ ফিরে বলবেন যে না বিবাহ করবো না, বৈরাগী হয়ে যাবে, সংসার ত্যাগী হয়ে যাবে, অথবা মানে বিবাহ মানে দিনকে মানে দিনের জন্য এ কথা মনে করবে যে বিবাহের চেয়ে মানে দিন এর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, বিবাহ না করা এটা উত্তম। সেই ব্যক্তি এই হুকুমের মধ্যে পড়বে, যেহেতু সে ইচ্ছাকৃতভাবে আল্লাহ প্রান্তিক হয়ে যাবে, প্রান্তিক হয়ে যেহেতু ইচ্ছাকৃতভাবে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নীতি দিয়েছেন, যে মূলনীতি দিয়েছেন, সেই মূলনীতি থেকে নিজেকে বিমুখ করে নিয়েছে। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সঙ্গত বক্তব্য পেলাম, আশা করি আমরা উপলব্ধি করব। নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্ন ছিল যে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বাদশা বলা হয়, এটা ঠিক আছে কিনা? আর আরেকটা কথা, যে আমাদের মুসলিমদের মধ্যে দুটো শব্দ প্রচলিত আছে, যে লক্ষ্মী এবং অলক্ষ্মী, এটা বলা কি ঠিক কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা বিভিন্ন সময় শুনি আবেগ প্রবণ কিছু বক্তব্য ওয়াজে, মাহফিলে, বক্তৃতায়। যেমন একটি কথা এভাবে বলা হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বাদশাহ। আমাদের সম্মানিত দর্শকের প্রশ্ন, এমন বক্তব্য কি সঠিক? না, এ বক্তব্যের কোনো ভিত্তি নেই। বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, এর ভিত্তি নেই। এটা হয়তো কবিরা তাদের আবেগ দিয়ে বলেছেন, অতিরঞ্জন, আবেগের অতিরঞ্জনে হয়তো কেউ বলেছেন, এটি শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। বাদশাহ মালিকুল আমলাক অথবা মালিকুল মুলুক, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও আল্লাহ তাআলা মালিকাল মুলক শব্দ ব্যবহার করেছেন, তিনিও একথা বলেন যে মালিকুল মুলুক একথা ব্যবহার করেন নাই। আল্লাহর শানে এটা প্রযোজ্য ছিল, মানে কুলিল্লাহুম্মা মালিকাল মুলুক, এটা বলা মানে আল্লাহ তাআলার শানে এটা প্রযোজ্য ছিল। কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনের মধ্যে বলেছেন, তখন বলেছেন মালিকাল মুলকি, মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করেন নাই। যেটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আল্লাহ তাআলার উদারতা এবং মহত্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ ব্যবহার করেন নাই। তিনি আহকামুল হাকিমিন শব্দ তার জন্য ব্যবহার করেছেন, যেহেতু তিনি
বিচারের সময় তিনি সত্যিকার জাস্টিস করবেন। এই জন্য এটা যেটা প্রশংসার জায়গা, সেখানে তিনি পরিপূর্ণরূপে প্রশংসার বিষয়টি তার জন্য উল্লেখ করেছেন। আর মালিকুল মুলুক যদি উল্লেখ করতেন তাহলে মনে হয় যেন ক্ষমতার মানে বিষয়টি প্রকাশ পাচ্ছে, যদি এটা আল্লাহর জন্য বৈধ জায়েজ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য ব্যবহার করেন। তাই এটি প্রয়োগ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মোটেও সংগত নয়। এবং আমরা দেখব যে আমাদের তো দ্বীনের সাথে আমাদের একটা দীর্ঘ ইতিহাস আছে, দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আমি 1400 বছর পর্যন্ত যদি দেখব, তাহলে দেখব যে যারা সত্যিকার সুন্নাহর অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার উপর যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখেছেন, তারা কেউ এই ধরনের শব্দ ব্যবহার করেছেন কিনা? না, এদের কেউ এই শব্দ ব্যবহার করেননি। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা লক্ষ্য করে আমাদের সমাজে আমরা কাউকে বলি তুমি লক্ষ্মী, কাউকে বলি তুমি অলক্ষ্মী। এই যে লক্ষ্মী অলক্ষ্মী, এই বক্তব্য কি ঠিক আছে? লক্ষ্মী অলক্ষ্মী এই দুটি শব্দ এটি সাংস্কৃতিক শব্দ দিক থেকে মানে মুসলিমদের জন্য ব্যবহারযোগ্য নয় বা ব্যবহার করা উচিত নয়। এই শব্দ তো ব্যুৎপত্তি আছে, কোত্থেকে আসলো, কি প্রকাশ করা হয়? ব্যুৎপত্তিগত দিক থেকে এই দুটি শব্দ মূলত মুসলিমদের সাংস্কৃতিক দিক থেকে প্রযোজ্য নয়। কিন্তু মানে এই দুটি শব্দের মধ্যে শাব্দিক কোনো মাহজুর নেই, মানে শাব্দিক কোনো নিষিদ্ধ বিষয় নেই। লক্ষ্মী বলতে এখানে বোঝানো হচ্ছে যে সৌভাগ্যবান, ভালো সৌভাগ্যবান, হ্যাঁ, বা কল্যাণময়। অলক্ষ্মী বলতে যে অকল্যাণময় অথবা মানে সৌভাগ্যবান নয়, এটা বোঝাচ্ছে। কিন্তু এই শব্দ দুটো ব্যুৎপত্তিগত দিক থেকে মুসলিমদের জন্য ব্যবহারের দিক থেকে সঠিক নয়, উচিত নয়। এই সমস্ত গভীর বিষয় আগে বলে ফেলে তো তেমন কোনো, কিন্তু এই শব্দ বললেই যে মুশরিক হয়ে যাবে অথবা কুফরি হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে, এই কথা শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি, আমার দুইটি প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, কেউ যদি নফল রোজা রাখার পরে কোনো কারণবশত ভেঙে যায় নফল রোজাটা, তাহলে এটা কি পরবর্তীতে আবার পূরণ করতে হবে কিনা? কেউ বলছেন নিয়ত করার পরে নাকি সেটা ওয়াজিব হয়ে যায় পূরণ করা, আবার কেউ বলছেন যে না, এটা নফলই থাকে, পূরণ করতে হবে না। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, জমি বন্ধক নিলে সেটা ব্যবহার করা যাবে কিনা? কেউ বলছে ব্যবহার করা যাবেই না, আবার কেউ বলছেন সেই জমি থেকে যা পাওয়া যাবে সেটা 1/3 জমির মালিককে দিলে সেটা ব্যবহার করা যাবে, জায়েজ হবে। এখন আমি এটা একটু জানতে চাচ্ছি। কে বলছেন এই কথাগুলো? কই থেকে বলছেন এই কথাগুলো? কে বলেছে? কেউ বলছেন এই আমি এই হচ্ছে সাহেবদের কাছে শুনেছি, আপনার মতো যারা প্রশ্ন উত্তর দেন আর কি, ওনাদের কাছে শুনেছি, কয়েকজনের কাছে। কেউ বলেছেন যে ব্যবহার করাই যাবে না, আবার কেউ বলছেন যে কোন হুজুর বলেছেন যে এটা ব্যবহার করা যাবে, কিন্তু ওটাতে থেকে যা পাওয়া যাবে 1/3 অথবা অর্ধাংশ জমি মালিককে দিতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন, কেউ যদি নফল রোজা রাখেন, আমার কোনো কারণে সে রোজা ভঙ্গ হয়ে যায়, পরবর্তীতে কি সেই রোজা আবার রাখতে হবে? কেউ কেউ বলছেন রাখতে হবে কারণ এটা ওয়াজিব হয়ে যায়। আমি দুটি প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ তিনি কেউ বলেছেন যে যেভাবে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দেওয়াটা সংগত নয়। আমি মনে করি যে প্রশ্ন করলে প্রশ্ন আপনি জানতে চাইবেন, কিন্তু আপনি বলেছেন কেউ বলেছেন মানে এই কথা, কেউ বলেছেন এই কথা, মানে আমরা মানে এই প্রশ্নের উত্তরের মধ্যে আমরা যেতেই চাই না। কেউ যদি শুনুন, একজন বলেন, নাম উল্লেখ বা নাইবা করলেন, বিষয়টা আমরা টাচ করতে পারি। প্রশ্নটা না, এই ধরনের প্রশ্ন করা সঙ্গত নয়। এই ধরনের প্রশ্ন করাই সঙ্গত নয় যে কেউ বলেছেন এটা, কেউ বলেছেন ওটা। কেন দরকার কিসের? আপনি মানে প্রশ্নের মধ্যে ক্রস করতেছেন কেন? ক্রস করাটা মানে এটা নৈতিকভাবে উচিত নয়। যে কোনো একজন আলেমের কাছ থেকে প্রশ্ন জেনে নিয়ে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করুন, এবং সহি আলেম যারা রয়েছে তাদের কাছ থেকে প্রশ্ন করুন। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আতাউর রহমান বলছিলাম রংপুর থেকে। আমি একজন ব্যবসায়ী, জি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট। আমি যে কয়টা টাকা নিয়ে আসছিলাম সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছি। আমার 2টা ছেলে মেয়ে পড়ালেখা করে, এই মতো ব্যবসা বেশ ভালোই চলতেছিল। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমার ব্যবসা চালানো এবং যে আমার যে পুঁজি ছিল সেই পুঁজিটা আমি কভার করতে পারছি, যে আয় হচ্ছে
আমার ব্যবসা ঘাটতির দিকে যাচ্ছে, মানে বাচ্চাদের খরচ দিতে জি চাই। জি তো এখন এই মতো অবস্থায় আমি কোনো সুদি মানে অর্থাৎ হলো টাকা ব্যাংক থেকে তুলে ব্যবসাতে যোগান দিতে পারবো কিনা, বা অন্য কোনো আপনাদের কোনো ভালো পরামর্শ থাকে সেই পরামর্শতে আপনাদের কাছে ফোন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ব্যবসা করছেন, সংকটে পড়েছেন, পুঁজি সংকট, কষ্ট হচ্ছে আপনার। আপনার প্রশ্ন হলো এমন পরিস্থিতিতে আপনি কি কোনো সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা সংকট মোচনে অগ্রসর হতে পারবেন? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ বিষয়। প্রথম কথা হচ্ছে না, সুদী ব্যাংক থেকে আপনি কোনোভাবেই লোন বা ঋণ নিয়ে ব্যবসা আপনি যোগান দিতে পারবেন না, যেহেতু সুদের কারবার করা আপনার জন্য হারাম। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে আমরা পরামর্শ বা গাইডেন্স দিতে পারি সেটি হচ্ছে অনেকগুলি ইনস্টিটিউট রয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে, ব্যাংক রয়েছে, যারা সুদবিহীন মানে সুদমুক্ত কারবার বা লেনদেন করে থাকে। আপনি এই ধরনের ব্যাংকের সাথে যদি যোগাযোগ করেন, তাদের কাছ থেকে হয়তো আপনি ইনভেস্ট নিতে পারেন, কারণ তারা বিনিয়োগ করে থাকে। তাদের সাথে যদি আপনি বিনিয়োগে যান, তাহলে আপনি সেই চেষ্টা করতে পারেন। তারা যদি আপনার প্রতি আস্থা রাখেন এবং আপনার যদি সেই পরিমাণের তাদের বিনিয়োগ দেওয়ার মতো তাদের সুযোগ থাকে, তাহলে তারা আপনাকে অবশ্যই বিনিয়োগ দিয়ে সহযোগিতা করবে। সেটা সুদ ভিত্তিক নয়, সুদ মুক্ত যে সমস্ত ব্যাংকিং সিস্টেম রয়েছে মানে সেগুলো ঋণ নয়, বিনিয়োগ নেবেন। বিনিয়োগ নেবেন। জি, এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহ, আমাদের এই প্রিয় পৃথিবী, আমাদের এই দুনিয়া আমরা বসবাস করছি, কিন্তু প্রশ্ন হলো এই দুনিয়া সম্পর্কে কি আমাদের সবার ধারণা এক? এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়া শব্দটি আরবি। দুনিয়া সম্পর্কে আমাদের অনেকেরই কমন ধারণা হচ্ছে দুনিয়া বলতে বোঝায় পৃথিবীকে, কিন্তু দুনিয়া আসলে প্রকৃত অর্থে পৃথিবী নয়। পৃথিবীর আরবি শব্দ হচ্ছে আল আর্দ। পৃথিবীকে কোরআনে কারিমে আল আর্দ দিয়ে আখ্যায়িত করা হয়েছে। আর দুনিয়া হচ্ছে দুটি জিনিসকে বোঝায়। দুনিয়ার পরিচয় জানতে হলে দুটি জিনিস দুনিয়ার সাথে সম্পৃক্ত। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও স্পষ্ট করে উল্লেখ করেছেন, আর কোথাও কোথাও শুধু দুনিয়া শব্দ দিয়ে ব্যবহার করেছেন। আর দুনিয়া বলতে বোঝায় আল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন। মানে পার্থিব এই জীবনটা, ইহকাল যেটাকে বলা হয়, খুব সহজ কথায় ইহকাল যেটাকে বলা হয় থাকে, ইহকালকে দুনিয়া বলা হয় থাকে। আবার কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া বলতে বুঝিয়েছেন আদ-দারুদ দুনিয়া, কারণ মানুষের জন্য দুটি আবাসন আছে। একটা আবাসন হচ্ছে আদ-দারুল আখিরা, যেটা মানে শেষ আবাসন, মানে যেখানে যাওয়ার পরে আর তাদের জন্য অন্য কোনো আবাসন থাকবে না। আর আদ-দারুদ দুনিয়া হচ্ছে যেটা নিকটবর্তী আবাসন, মানে যে আবাসনটায় মানে সে মানে আছে এখন বর্তমান যে আবাসনটা আছে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নিকটবর্তী আবাসন উল্লেখ করেছেন এই জন্য, যেহেতু এই আবাসনেই মানুষ থাকছে এখন বর্তমানে। এই কারণেই আর দুনিয়া বলতে নিকটবর্তী আবাসনকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই পৃথিবীতে যে আমরা জীবনযাপন করতেছি, থাকছি, এটাকেই মূলত দুনিয়া বলা হয়ে থাকে। আসুন প্রথমে আমরা দুনিয়ার জীবন সম্পর্কে আমাদের কনসেপ্ট স্পষ্ট হওয়া দরকার। দুনিয়ার জীবন একেবারেই ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবন এত সামান্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদ দুনিয়া ফিল আখিরা, যে আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবনটা হচ্ছে ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ফিল ইয়াম, যে এর পরিচয় হচ্ছে এভাবে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার এই আঙ্গুল, এই যে আঙ্গুলটা, ইজা দাখালা আহাদুকুম ইসবাহু হাদিহি ফিল ইয়াম, যদি সে মহাসমুদ্রের মধ্যে এই আঙ্গুলটা প্রবেশ করে, তারপরে ফালিয়ানদুর বিমা ইয়ারজি, তারপরে যদি উঠায়, ফালিয়ানদুর সে যেন দেখে বিমা ইয়ারজি, এই আঙ্গুল কি এই বিশাল সমুদ্রের পাড়ি থেকে কতটুকু পাড়ি নিয়ে ফিরে এসেছে। মানে এভাবে যদি আঙ্গুলটা যদি এভাবে পড়ে কিছু দিতে আর এভাবে যদি দেন, তাহলে এখান থেকে কতটুকু পানি, 1 ফোঁটা অথবা 1 ফোঁটার চেয়ে একটু বেশি। এই বিশাল সমুদ্রের কি মানে কি আখিরাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সমুদ্রের সাথে তুলনা করেছেন। আর দুনিয়াকে এই আঙ্গুলের অগ্রভাগে যে সামান্যতম পানি, সেই সামান্যতম পানির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন। এটা হলো আমরা দুনিয়ার জীবনের অসারতার কথা বলছি, মানে কতটা তুচ্ছ, কত মানে আর হায়াতুদ দুনিয়ার কথা বলছি, এটা দুনিয়ার জীবনের অসারতার কথা বলছি। এবার আসেন দুনিয়ার এই আবাসনের অসারতার কথা বলবো, কারণ আমি দুইটা জিনিস বলেছি যে দুনিয়া বলতে দুটি জিনিসকে বোঝায়। তাহলে
দুনিয়ার জীবন যেটা, এর অসারতা কি বুঝতে পেরেছেন। এবার আসুন দুনিয়ার এই যে আবাসন যেটা, যেখানে আমরা আজকে জীবনযাপন করে যাচ্ছি, মানে এই পৃথিবী যেখানে আবাসনে আমরা আছি, এর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটি হচ্ছে এমন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিদু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি এই দুনিয়ার এই আবাসনটা, যেটাকে তোমরা এত মানে গুরুত্ব দিচ্ছ, এত বিশাল মনে করতেছো, এত মানে চাকচিক্য, এত প্রাচুর্য মনে করতেছো, সব কিছু মনে হচ্ছে যেন এখানে, মানে মনে হচ্ছে যেন এখানেই একেবারে চিরস্থায়ী একটা আবাসন হয়ে গিয়েছে। এটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানা পরিমাণ মূল্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কাফের বেঈমানকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিতেন না, নাফরমানির কারণে। এটা আল্লাহ তাআলার কাছে কিচ্ছু না, এই জন্য ছেড়ে দিয়েছেন। সুতরাং এটা যে কত তুচ্ছ, মানে কত অসার, এই বিষয়টি আমরা মানে খুব সহজে আমরা বুঝতে পারলাম। এবার আসুন আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পার্থিব জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কীভাবে মূল্যায়িত করেছেন। এর অনেকগুলো দিক রয়েছে, শুধু একটি পয়েন্ট আলোচনা করব, সেটা হলো সূরা রা'দ 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আখিরাতের মানে তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র একটু ভোগবিলাস, উপভোগের মানে সামগ্রী ছাড়া আর কিছুই না। কিছু সামগ্রী আপনি যখন মানে বিলাসিতার জন্য, উপভোগের জন্য নেন, এটা এক পর্যায়ে শেষ হয়ে যায়, ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়। আখিরাতের কোনো জিনিস এরকম হবে না, কিন্তু দুনিয়ারটা হবে, এটি শুধুমাত্র সামগ্রীর মতো, বস্তুর মতো। যেমন আপনার ঘরের আসবাবপত্র যেগুলো আছে, খুবই সাময়িক, একেবারেই সাময়িক, একেবারেই সাময়িক, মানে এত সাময়িক যে এটাকে মাতা বলেছেন। মানে ঘরের আসবাবপত্র যেমন, মানে একজন লোকের কাছে এটা কোনো আসবাবপত্রের কোনো তেমন কোনো গুরুত্ব নেই, যখন নষ্ট হয়ে যায় ফেলে দেয়, যখন পুরাতন হয়ে যায়। এগুলো আসবাবপত্র বলা হয়েছে এই জন্য যে এগুলো মানে কিছুদিন তোমাকে চাকচিক্য দেখাবে, সুন্দর দেখাবে, এরপরে কি হয়ে যাবে, আস্তে করে শেষ হয়ে যাবে। বরং মানে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানে এই যে আসবাবপত্র, এই আসবাবপত্রগুলো তোমার কাছে যদিও মনে হচ্ছে যে একেবারেই তোমার জন্য প্রয়োজন, কিন্তু না, এগুলো একটু তোমার জন্য প্রতারণা এবং ধোঁকার কারণ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এগুলো হচ্ছে প্রতারণার সামগ্রী, এগুলোর মধ্যে প্রতারণা আছে। এগুলো তোমাকে চাকচিক্য দেখাবে, সৌন্দর্য দেখাবে, প্রাচুর্য দেখাবে, কিন্তু এগুলোর মাধ্যমে তুমি মানে সঠিকভাবে উপকৃত হতে পারবে না। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে, আমরা একটু পরে শোনার চেষ্টা করব। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি আকিমা চিলা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, হজে যাওয়ার পরে অনেকে ওই অন্য আত্মীয় স্বজন বা নিজস্ব লোকজন, বন্ধু বান্ধবীর নামে তাওয়াফ করে, এটা কি সঠিক? এটা করা যাবে কিনা? এটা করলে কি গুনাহ হবে বা কোনো সমস্যা হবে কিনা? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে ওই নফল রোজা সম্পর্কে, নফল রোজা করার পরে ভেঙে ফেলে সেটাকে আবার পরবর্তী করে দিতে হবে কিনা, বা নামাজও যদি নিয়ত করি যে নামাজ পড়বো বা পড়তে পারলাম না নফল, সেটাও কি করতে হবে কিনা, না করলে গুনাহ হবে কিনা? এই একটা প্রশ্ন, এই আর কি দুইটা প্রশ্ন। ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে হজে গিয়ে কেউ কি আত্মীয় স্বজন বা অন্য কারো নামে তাওয়াফ করতে পারবে? ধন্যবাদ। হজে যদি কেউ যান, তিনি নিজে তাওয়াফ করতে পারবেন। তাওয়াফ ইবাদা বাদানিয়া, মানে শারীরিক ইবাদত, একটা ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত অন্যের পক্ষ থেকে আদায় করা যায় না। এবং তাওয়াফ এমন কোনো ইবাদত নয় যে ইবাদতে অন্যের পক্ষ থেকে আপনি প্রতিনিধি হতে পারেন, মানে অন্যের পক্ষ থেকে আদায় করতে পারেন, সাবস্টিটিউট হতে পারেন। সুতরাং এই তাওয়াফ ব্যক্তিগত ইবাদত হওয়ার কারণে অন্যের পক্ষ থেকে তাওয়াফ করা জায়েজ নেই। যেমন আপনি আরেকজনের পক্ষ থেকে সালাত আদায় করতে পারবেন না। আরেকজন মানে যে ভাই আমার 2 রাকাত নামাজ আপনি পড়ে দেন, এটা পারবেন না। ঠিক অনুরূপভাবে তাওয়াফ এবং সালাত একই হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে আত-তাওয়াফু হুয়াস সালাহ, তাওয়াফ হচ্ছে সালাত, তাওয়াফ এবং সালাত। ইল্লা আন্নাল্লাহ আবাহা ফিহিল কালাম, আল্লাহ তাআলা এর মধ্যে শুধুমাত্র কথা বলাকে কি করেছেন, বৈধ করে দিয়েছেন। কথা বলা জায়েজ আছে, কিন্তু এরা সালাতের যে হুকুম ঠিক একই হুকুমের মধ্যে। এই জন্য অন্য কারো পক্ষ থেকে যদি তাওয়াফ করে থাকেন, এই তাওয়াফ শুদ্ধ হবে না এবং বৈধ হবে না, বরং এটি বেদাত হবে, মানে আমল হবে না।
সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে তওয়াফ করলেন, আর কোনো ব্যক্তির জন্য যদি দোয়া করতে চান তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইবাদত নিজের জন্য আর দোয়া সবার জন্য আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন যে অনেকে তো নফল রোজার নিয়ত করেন বা নফল নামাজের নিয়ত করেন, কোনো কারণে যদি সেটা না রাখতে পারেন, না করতে পারেন, তারপরে কি এর জন্য কিছু করণীয় আছে? না, যদি কোনো কারণে তিনি নফল সিয়াম ভঙ্গ করে ফেলেন অথবা নফল সালাত ভঙ্গ করে ফেলেন, তাহলে তাকে এটা কাজা করতে হবে না। কারণ এটা যেহেতু আসল ছিল কি অতিরিক্ত, যেটা নফল তো অতিরিক্ত। যেটা আসল অতিরিক্ত থাকে, মানে সেটা যদি কোনো কারণে পূর্ণ না হয়, তাহলে সেটা অতিরিক্ত পূর্ণ না হওয়ার কারণে অতিরিক্ত আপনাকে বাউন্ড করা হবে না। যেমন আপনি একজনকে বলেছেন যে আমি যদি আমার কাছে টাকা আসে, আমার কাছে যদি টাকা হয়, তাহলে আমি তোমাকে চেষ্টা করব 50 টাকা হেল্প করার জন্য। এটা অতিরিক্ত, মানে আপনার কাছে পাওনা নয়। এখন সেই ব্যক্তি এসে আপনাকে কথা বলতে পারবেন না যে আপনি তো বলছেন 50 টাকা দেবেন, দেন। আপনি বলছেন আমার কাছে কত টাকা আসে নাই। এটা যেহেতু আসল, যদি আল আসল ইজাকার আল আসলু তাতাউআন, যদি আসলটা তাতাউ হয়, এমন ওয়াল ফারউ ইয়াতবাউহু, মানে ফর হচ্ছে মানে কাজাটা, মানে এটা কি পরে পূরণ করবে কিনা, এটা ওই আসলটাকে অনুসরণ করবে। যেমন আসলটা তাও নফল, সুতরাং ফরাটাও নফল। যদি কেউ পূরণ করেন তিনি করতে পারেন, কিন্তু এটা করতে হবে, বাধ্যতামূলক নয়। ঠিক সিয়ামের ক্ষেত্রেও একই হুকুম, তারপরে সলাতের ক্ষেত্রেও একই হুকুম। আমরা জানলাম বিষয়গুলো প্রসঙ্গে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হেলাল বলছিলাম চট্টগ্রাম থেকে ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। এই যে ভাইয়া, এই হজ থেকে আসার পর যে সালাত জামাতে না পড়ে আর এবং সালাত যদি না পড়ে ওর হজ কি হবে নাকি? এবং আর যারা আছে দেখি যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যারা কোটিপতি আছে, যারা অসহায় ব্যক্তি আত্মীয় স্বজনরা আছে, তাদের হজ যদি বিদায় না করে, তাদের কি একা একা টাকা বা খাবার দাবার ওগুলি কি সমস্ত কি সবকিছু কি হক হবে নাকি হালাল হবে? আপনার দ্বিতীয় প্রশ্নটি, যারা হজ করেন কোটিপতি আছেন, সাধারণ মানুষ আছেন, তারপরে কি যোগ করেছেন, তারপরে কি প্রশ্ন আপনার? প্রশ্নটা হচ্ছে যে আত্মীয় স্বজন যারা অসহায় ব্যক্তিরা আসে না, ওরা মনে করে ওদের খোঁজ খবরও নেয় না। আচ্ছা আচ্ছা, এরকম ওদের কি ওইগুলি হালাল হবে নাকি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, হজ করে আসলেন কিন্তু এরপরে সালাত পড়েন না, জামাতে যান না, তাদের হজ কি হবে? ধন্যবাদ এই ভাইকে। সালাত যিনি আদায় করেন না, তার হজের মাসআলা আসবেই না। তার কারণ হচ্ছে সালাতের সাথে ঈমানের সম্পর্ক। সালাতের সাথে ঈমানের সম্পর্ক, যদি ঈমান না থাকে, যেমন তার দান খয়রাত ইবাদতের কোনো মানে মাসআলা আসবে না। ঠিক এই ব্যক্তি যদি সালাত আদায় না করে থাকেন, তাহলে তার হজের কোনো মাসআলাই আসবে না, হজের কোনো প্রশ্নই আসবে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সালাত আদায় না করে থাকেন, তাহলে তার হজের কোনো অর্থ নেই, হজ অর্থহীন হবে। কিন্তু এ কথার অর্থ কি এই মানে সে ব্যক্তি হজ করবেও না? যদি তিনি চান হজ করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, যদি তিনি চান দান করতে পারেন। কিন্তু তাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি আগে সলাৎ ঠিক করুন। কারণ সলাৎ এমন একটি বিষয় যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে এবং তাদের মাঝে, অর্থাৎ কাফেরদের মাঝে অথবা মুনাফিকদের মাঝে যে অঙ্গীকার আসসালাহ, সেই অঙ্গীকারটা হচ্ছে সলাৎ আদায় করা। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সলাৎ ত্যাগ করলো সে কুফরি করলো। সুতরাং সলাৎটা ঈমানের সাথে জড়িত বিষয়। এখন ঈমান নাই, এই ব্যক্তির ইবাদতগুলো কীভাবে মূল্যায়িত হবে? কোনো সন্দেহ নেই, এগুলো আল্লাহ তাআলার কাছে সেভাবে মূল্যায়িত হবে না, যেভাবে মূল্যায়িত হওয়ার কথা সেভাবে মূল্যায়িত হবে না, গ্রহণযোগ্য হবে না। আর দ্বিতীয় নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে তাকে আমরা অনুরোধ করবো যে আপনি সলাৎ আদায় করেন, অন্যথায় আপনার ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে পণ্ডশ্রমে পরিণত হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। সেক্ষেত্রে সলাতের জন্য তাকে আমরা উদ্বুদ্ধ করব, অনুপ্রাণিত করব। এখন সলাতও আদায় করবে না আর কোনো ভালো কাজও করবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। যে আপনি যেহেতু সলাত আদায় করেন না, আর কোনো ভালো কাজও আপনার করার দরকার নেই, এই বক্তব্য শুদ্ধ নয়। আর আমাদের সমাজে যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোর মধ্যে
বিভিন্ন ধরনের বিভ্রান্তি কাজ করছে। সলাতের ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণেই, সলাতের গুরুত্ব কী, সলাতের মর্যাদা কী, এই বিষয়গুলো সম্পর্কে জানা না থাকার কারণে অনেকে মনে করে থাকেন যে সলাত আদায় না করলেও অসুবিধা নেই, শুধু জুমার দিন জুমার সলাত আদায় করলে আমার ইমান তো আছে। জি, ইমান আছে। এই বিষয়গুলো অনেকের জানাও নেই। সুতরাং অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো জানানো অপরিহার্য। প্রথমে আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে দেখা যায় অনেকে কোটিপতি আছেন, হয়তো কিছু ইবাদত বন্দিগিও করেন, কিন্তু দরিদ্র যে আত্মীয় স্বজন আছেন তাদের কোনো খোঁজ খবর নেয় না, এদের অবস্থা কেমন? আত্মীয় স্বজনের খোঁজখবর যদি না নিয়ে থাকেন তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট করে থাকেন তার এই কাজটি গুনাহের কাজ এবং বড় ধরনের গুনাহ। সেক্ষেত্রে তিনি আপনি বলেছেন যে এগুলো হালাল হবে কিনা, কোনটা হালাল হবে কিনা আমি এটা বুঝতে পারিনি। তাদের সম্পত্তির বিষয়ে যদি হালালভাবে তারা উপার্জন করে থাকেন সেগুলো হালাল, কোনো সন্দেহ নেই। কিন্তু আত্মীয়তার সম্পর্ক যদি কেউ নষ্ট করে থাকেন তিনি বড় কবিরা গুনাহ করেছেন, এতেও কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইসলাম আত্মীয়তার সম্পর্ককে এত বেশি গুরুত্ব দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট করে উল্লেখ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কাতি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কত কঠিন কথা, মানে এর চেয়ে কঠিন কথা তো আর বলার কোনো সুযোগই নেই। কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো কথা আছে, তারপরে অনেকগুলো কথা রয়েছে। সে কথাগুলো হচ্ছে এই, মানে আত্মীয়তার মানে পরিধি আছে, আবার আত্মীয়তার পরিধি রয়েছে। সে আত্মীয়তা আপনার মানে কোন পর্যায়ের আত্মীয়তা, আল কুরবা আল কারিবা যারা আছে তাদের ক্ষেত্রে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে তাহলে সে ব্যক্তি কোনো অবস্থাতেই ক্ষমা পাবে না, এবং সে সত্যিকার অর্থে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে প্রথমে অন্তর্ভুক্ত হতে পারবে, যারা রক্তের সম্পর্ক, যারা মানে আল কারিবাতুল কুরবা, মানে আল কুরবা আল কারিবা, মানে নিকটবর্তী আত্মীয় যারা রয়েছে। আত্মীয়তার আত্মীয়তার পরিধির অনেক ভিন্ন বক্তব্য রয়েছে। জি, মানে এরপর মানে আমার দুটি খুতবা রয়েছে শুধুমাত্র আত্মীয় কারা এর পরিচয়ের উপর, আত্মীয়তার সম্পর্ক নিয়ে। সেক্ষেত্রে আল কুরবা আল কারিবা যারা আছে, মানে যাদের সাথে সরাসরি রক্তের সম্পর্ক, যেমন ভাই, যেমন বোন, যেমন বাপ, যেমন মা, এরা সরাসরি রক্তের সম্পর্ক। মানে এদের এই যে মানে সরাসরি যাদের রক্তের সম্পর্ক রয়েছে তাদের কারোর সাথে যদি সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক ছিন্ন কাকে বলা হয় সেটাও জানতে হবে। সুতরাং প্রত্যেকটা বিষয়ে কিন্তু দীর্ঘ বক্তব্য, দীর্ঘ আলোচনা রয়েছে। যে তাদের সাথে যদি যথাযথভাবে সম্পর্ক ঠিক না রাখে তাহলে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। আপনার মধ্যে এ বিষয়ে প্রশ্ন জেগেছে, কিন্তু উপলব্ধি করলাম এ বিষয়ে আমাদের জানতে হবে নিজস্ব উদ্যোগে কিছুটা সময় ব্যয় করে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কুষ্টিয়া থেকে খৈয়ম বাশার বলছিলাম। জি সূরা বাকারা 8 নম্বর 269, যিনি যাকে ইচ্ছা জ্ঞান দান করেন, যাকে জ্ঞান দান করায় সে প্রচুর কল্যাণ লাভ করে, জ্ঞান দান ব্যতীত উপদেশ গ্রহণ করতে পারে না। এটা কি অর্থনৈতিক কৌশলগত উপদেশ, যার ফলে আল্লাহ ইসলাম অর্থনৈতিক মুক্তির ধর্মে পরিণত হয়, যে অর্থনৈতিক মুক্তির জন্য এদেশের মুসলমান আজ জ্বালাও পোড়াওতে লিপ্ত হয়েছে? আসসালামু আলাইকুম। আপনি তো ঝড়ের বেগে সে প্রশ্ন করে আবার সালাম দিয়ে বিদায় নিলেন। অনেক কথাই বুঝতে পেরেছেন, অনেক কথাই বলে গেলেন আপনি। তো আপনার ভিতরে যে আলোড়ন বিলোড়ন চলছে সেটা আমরা এত স্বল্প শব্দে কিভাবে উপলব্ধি করব। তো আপনি আমাদের সম্মানিত দর্শক, আপনি প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নে যাওয়ার চেষ্টা করেছি। আপনি সূরা বাকারার বোধহয় 269 নম্বর আয়াতের কথা উল্লেখ করে বলছেন, মূল কথাটি আপনার কল্যাণ প্রসঙ্গে, এবং বলছেন ইসলামে কল্যাণের কথা আছে, অর্থনৈতিক মুক্তির কথা আছে। সে অর্থনৈতিক মুক্তির পথে আমরা যেতে পারছি না বলেই কি আজকাল এত জ্বালাও পোড়াও হচ্ছে? ধন্যবাদ এই ভাইকে। আপনি সূরা আল বাকারায় 269 নম্বর আয়াত বলেছেন, ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আপনি এর অর্থ করেছেন, কিন্তু অর্থ সঠিক হয়নি। অর্থটা আপনাকে জেনে নিতে হবে সঠিকভাবে। আমরা মানে এটা শুদ্ধ করার মতো আমাদের হাতের সময় নেই এই মুহূর্তে। তো কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের
ক্ষেত্রে আমাদের সঠিক ভূমিকা না থাকার কারণে কি আজকে আমরা এই বিপর্যস্ত অথবা এত কঠিন অবস্থার মধ্যে আছি না? নৈতিক উন্নতির উপর নির্ভর করে অর্থনৈতিক উন্নতি। অর্থনৈতিক অবনতি থাকলেও কোনো ব্যক্তির যদি নৈতিক বলিষ্ঠতা থাকে তাহলে সে উন্নতির সর্বশীর্ষে পৌঁছতে বাধ্য। এই কথাগুলো নীতিকথা নয়, এগুলো বাস্তব, এগুলোই হচ্ছে বাস্তব। যদি কোনো ব্যক্তির নৈতিক বলিষ্ঠতা থাকে তাহলে সে ব্যক্তি অবশ্যই সম্মান ও মর্যাদা সর্বোচ্চ শীর্ষে পৌঁছতে পারবে। তার অর্থনৈতিক অনেক বেশি উন্নতির প্রয়োজন হয় না, অনেক সম্পদের প্রয়োজন হয় না। আর আমাদের এখানে অর্থনৈতিক উন্নতি নাই, কথা বলার সুযোগ নাই। অর্থনৈতিক উন্নতির সাথে অনৈতিকতার কারণেই, দুর্নীতির কারণেই অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে। সুতরাং আপনি যে কথাটি বলেছেন সেটার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ কথা হচ্ছে এই যে এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বলেছেন সেটা হলো ওই প্রজ্ঞা, যে প্রজ্ঞার মাধ্যমে একজন ব্যক্তি তার দুনিয়ার জীবনের জন্য প্রকৃত সিদ্ধান্ত, প্রকৃত কাজ নির্ধারণ করতে পারবে। সে প্রজ্ঞা হচ্ছে মূলত একজন ইমানদার ব্যক্তির খুবই প্রয়োজন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রজ্ঞা দেবেন, সেই প্রকৃত জ্ঞান দিবেন। আর সেই প্রকৃত জ্ঞানের ভিত্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার যে তরিকা আছে, সেই তরিকা, এই ভিত্তিতে যে ব্যক্তি এই জ্ঞানটা অর্জন করবে সেই ব্যক্তি মানে অসাধারণ কল্যাণ নিজের জন্য অ্যাচিভ করতে পারবে, অর্জন করতে পারবে। এই কথাটাই এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে। সুতরাং এক নম্বর কথা হচ্ছে আমরা নৈতিক দিক থেকে অনেক পিছিয়ে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা সুন্নাহ ভিত্তিক যে প্রজ্ঞার দরকার সেই প্রজ্ঞা থেকে অনেক পিছিয়ে, মানে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আমরা শুধুমাত্র বাহ্যিক জৌলসটাকে বা আমাদের যে খোলস আছে সেই খোলসটাকে মানে রং দেওয়ার জন্য, অবয়ব মানে বৃদ্ধি করার জন্য অপচেষ্টা চালাচ্ছি। এই অপচেষ্টায় উন্নতি হয় না এবং সেটাকেই মূলত আমরা মনে করছি যে উন্নতি না। উন্নতি হচ্ছে আসলে ইন্টারনাল যে উন্নতি রয়েছে, ইনসাইটের যে ডেভেলপমেন্ট রয়েছে, সেটি হচ্ছে সবচেয়ে বড় উন্নতি। কোনো ব্যক্তির ঘরে যদি এক মুঠো খাবারও না থাকে কিন্তু তার অন্তরে যদি প্রশান্তি থাকে তাহলে সে সবচেয়ে বেশি মানে সে সবচেয়ে বেশি উন্নতির শিখরে রয়েছে এবং তার জীবনটা মূলত সুখময় জীবন। তার মানে কি আছে না আছে এটা ধর্তব্য বিষয় নয়, তার জীবনটাই সুখময় জীবন। তার কাছে মনে হবে যেন সে সবচেয়ে ভালো জীবন যাপন করছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, হাদিসটি বললেই শেষ মানে সেটা হলো যে মান কানা আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি তার বাড়িঘরে নিরাপত্তা লাভ করলো, মুআফান ফি জাসাদিহি, শরীরের দিক থেকে সুস্থ থাকলো, ওয়া ইনদাহু কুতু ইয়ামি, একদিনের খাবার তার কাছে আছে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, মনে হলো যেন দুনিয়ার সমস্ত মানে সৌভাগ্য এবং প্রাচুর্য সবটাই তার জন্য আল্লাহ তাআলা কি করেছেন একসাথ করে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এবং জেনেছি এটা আখিরাতের তুলনায় খুব তুচ্ছ বিষয়। এমন প্রেক্ষাপটে প্রশ্ন জাগতে পারে তাহলে কি দুনিয়ায় আমরা কিছুই করব না? তাহলে দুনিয়া আমাদের জীবনযাপনের রূপটা কেমন হবে যদি একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে দুনিয়ার এই জীবনযাপনটা আমাদের জন্য কেমন হওয়া উচিত। দুনিয়ার এই জীবনযাপনটা আমরা যারা ঈমান এনেছি আমাদের জন্য এই জীবনযাপনটা হচ্ছে একটা সুশৃঙ্খল জীবনযাপন। সুশৃঙ্খল জীবনযাপন মানে আমি এমন একটা ডিসিপ্লিন নেব, ডিসিপ্লিনটা মালিক নিজে দিয়েছেন, সেটাই হচ্ছে মূলত ইসলাম। এটা নিজের সৃষ্ট নয়, এটার নাম হচ্ছে ইসলাম। সোজা কথা, একেবারে খুব সহজ কথা, এর নাম হচ্ছে ইসলাম। এই জন্য শব্দটা এমন যে মানে শব্দের মধ্যে রয়েছে যে আপনি মানে মালিকের যেই ডিসিপ্লিনটা সেটাকে মেনে নেবেন তাহলে আপনি মুসলিম। সে বিশেষ শৃঙ্খলা আমার থাকতে হবে, শৃঙ্খলা আসতে হবে। সেই শৃঙ্খলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি এবং ইবনে মাজাহর হাদিসের মধ্যে এমন সুন্দরভাবে বলেছেন। শৃঙ্খলাটা আপনি দেখেন কি সুন্দর কথা বলতেছেন। সেটা হচ্ছে যে আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, যে দুনিয়াটা যখন ইমানদার ব্যক্তি এখানে জীবনযাপন করবে তখন এটা মুমিন ব্যক্তির জন্য হলো সিজন, জেলখানার মতো, কারাগারের মতো। কারণ একটা অনেক বিধিনিষেধ আছে। তবে কারাগারে যে বিধিনিষেধ বা কারাগারের মতো বলা হয়েছে, কারাগারে যে বিশাল বিধিনিষেধ
মানে কারাগারে তো অনেককে বন্দী করে রাখা হয় থাকে। আসলে এখানে ঠিক ওরকম না, মানে এটাকে এই জন্য বোঝানো হয়েছে যে মানে একটা শৃঙ্খলা মানে, থাকতে হবে। এই শৃঙ্খলা আছে, মানে এখানে কিছু শৃঙ্খলা দেয়া আছে। ওয়া জান্নাতুল লিল কাফির, জান্নাতুল লিল কাফির বলতে বোঝা যায় কাফের ব্যক্তি স্বেচ্ছাচারী হবে, যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, খুব সহজ কথায় দুনিয়ার জীবনযাপন যে বেঈমান কাফেরদের স্বেচ্ছাচারী জীবন। কুলু ওয়া তাবাত্তাউ, খাও আর উপভোগ করো, খাও আর উপভোগ করো। খাওয়া দাওয়া ফুর্তি মানে করো। তারা আর কিছু দেখতেছে না, তারা আর এখানে অন্য কিছু মানে দেখতেছে পরকালে জবাবদিহিতা না। নেই। তাদের যেই মানে জবাবদিহিতার বিষয় অথবা তারা যে আসলে মানে পরকালের একটি বিষয় আছে সেটাকে তারা পরিপূর্ণরূপে ইগনোর করে যাচ্ছে। পক্ষান্তরে ইমানদার ব্যক্তি মানে এই জীবনযাপনটাকে আখিরাতমুখী করে দিবে। আখিরাতমুখী এর প্রত্যেকটি কাজই হবে, যেহেতু তা আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহিতা রয়েছে, প্রত্যেকটি কাজই সে এভাবে করবে যাতে করে বুঝতে পারে যে আমাকে এর জন্য আমার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। যদি এই চেতনা থাকে তাহলে তিনি সুশৃঙ্খল জীবনযাপন করতে পারবেন। আমরা এক কথা জানলাম যে যারা বিশ্বাসী, যারা মুসলিম, তাদের দুনিয়ার জীবনযাপন হবে সুশৃঙ্খল, ডিসিপ্লিন হবে, পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, যেটা আমরা সুন্নাহ বলি, তার মানহাজ মেনে চললেই আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন ইনশাআল্লাহ সফল হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে মোহাম্মদ কিবরিয়া বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের ইমাম হচ্ছে কওমি মাদ্রাসার মুফতি। উনি খালি কাজা নামাজ সম্বন্ধে খুব বেশি গুরুত্ব দেন যে কাজা নামাজ আপনাকে পড়তেই হবে। তাই এই সময় আমার হাদিসে কোনো সুনির্দিষ্ট কোনো নবী সাল্লাল্লাহু কোনো দিয়ে গেছেন কিনা এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম যে আপনাদের এলাকার মসজিদের এক মুফতি, তিনি কাজা বলতে আমাদের জীবনে অনেক নামাজে পড়া হয়নি, যেটাকে আমরা বলি কাজা হয়ে গেছে। তো এখানে দুটা মত আপনি শুনতে পেরেছেন। একটা হলো সেগুলো ওমরের কাজা বা এরকম কাজা নেই, উনি বলছেন না কাজা নামাজ পড়তে হবে। এই বিষয়ে উনি জানতে চাচ্ছেন। না, এই মর্মে হাদিস আসেনি। ইবনে হাজর আন্দালুসী রাহমাতুল্লাহ আলাইহি মুহাল্লার মধ্যে এই মাসআলাটি বিস্তারিত আলোচনা করেছেন। কোনো দলিল নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে এই ধরনের কাজা নামাজ, যেটাকে আপনি কাজা নামাজ বলছেন, আসলে কাজা নামাজ নয়, মানে যে নামাজ আপনি আদায় করেন নাই সেগুলো এভাবে আদায় করে দেবেন, এভাবে আদায় করে দেবেন। তাহলে তো একজন ব্যক্তি 20 বছর নামাজ আদায় না করে 20 বছরের নামাজ একসাথে পড়ে নিল, আবার তিনি 10 বছর নামাজ আদায় না করে 10 বছরের নামাজ একসাথে আদায় করে নিল, তাহলে কি আদায় হয়ে যাবে? পৃথিবীর কোনো আলেমের কথা বলেন নাই। আর এই মাসআলা সহি যেহেতু কোনো নস নাই, দলিল নাই, সেক্ষেত্রে যে মুফতি সাহেব বলছেন তিনি হয়তো একটা ফতোয়ার উপর অথবা একটা ইজতিহাদের উপর নির্ভর করে বলছেন, তাকেও সম্মান করে আমরা বলছি। এই ইজতিহাদটুকু সঠিক নয়, দলিল ভিত্তিক নয়। কারণ ইজতিহাদ তো আছেই আলেমদের ইজতিহাদকে আমরা সম্মান করি, আলেমদেরকে আমরা সম্মান করি। আলেমদের ইজতিহাদ আমাদের মাথার উপর রয়েছে, গবেষণা করেছেন, এই গবেষণাকে আমরা অবশ্যই সম্মান করব। কিন্তু ইজতিহাদ যখন দলিল ভিত্তিক হবে না, তখন আমরা সেই ইজতিহাদকে সম্মানের সাথে সেই ইজতিহাদটা আমরা গ্রহণ করি না। কারণ হচ্ছে আমাদেরকে কোরআন এবং হাদিস গ্রহণ করতে হবে, আমাদেরকে সুন্নাহ এর মানদণ্ডে আমাদেরকে ইসলামটাকে মেনে নিতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের যে 1400 বছর পর্যন্ত সালফে সালেহিনের যেই মানে আমল রয়েছে, সেই আমলগুলো আমরা দেখব। সেই আমলের আলোকে যদি আমরা দেখি যে এই ধরনের সালফে সালেহিনের কাছ থেকেও প্রমাণিত হয়নি যে তারা একজনকে বলছে যে তুমি 40 বছরের নামাজ কাজা করো। এটি একেবারেই পরবর্তী যুগের আলেমদের একটা ইজতিহাদ। তারপরে এই আলেমদেরকে আমি সম্মান করি। পরবর্তী যুগের আলেমদের একটা ইজতিহাদ, যেটি দলিলের কোনো ভিত্তি নেই। কারণ 50 বছর পরে একজন ব্যক্তিকে আপনি বলবেন যে 50 বছরের নামাজ হিসাব করে তারপরে এই নামাজগুলো কাজা করো, এই বক্তব্যটি একেবারে ভিত্তিহীন। কারণ হলো তিনি আসলে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করেছেন। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করা কুফরি। তো তাহলে কাফের ব্যক্তিকে আপনি বলতেছেন মানে কুফরি করেছে, আর তাকে আপনি এই ব্যক্তিকে বলতেছেন যে তুমি কুফরি করেছো, মানে এখন ওই নামাজগুলো তুমি কাজা করো না। এই ব্যক্তি তওবা করবে এবং সে এগুলোকে কভার করার জন্য, এগুলোকে পূরণ করার জন্য পূরণ করার পদ্ধতি কী সেটা জানতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উনজুর হাল লিআবদি মিন তাতাওয়ু, দেখো, ফেরেশতাকে বলবে দেখো যে আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। নফল ইবাদত থাকলে ওই নফল থেকে ফরজটাকে পরিপূর্ণ করে দাও, ফরজটাকে পরিপূর্ণ করে দাও। তাহলে দেখা যাচ্ছে স্পষ্ট করে হাদিস সালাতের ব্যাপারে এসেছে, হাদিসটি নামাজ বা সালাতের ব্যাপারে এসেছে। সুতরাং এটাই বোঝা যাচ্ছে স্পষ্ট করে, যেহেতু সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এই কথা বলে দিয়েছেন, সুতরাং এই ফতোয়া এখানে মূলত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক নয়, এটি কোনো আলেমের ব্যক্তিগত গবেষণা বা ইজতিহাদ ভিত্তিক। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। জীবনযাপনে তো আমরা অনেক বড় বড় ভুল করে ফেলি। তার মধ্যে একটি হলো আমরা অনেকেই অতীত হয়তো সালাত পড়িনি, এক সময় উপলব্ধি করলাম সালাত তো পড়িনি, কী করব। না, হতাশ হওয়ার কিছু নেই। আমাদের তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে এবং উপলব্ধির পর থেকে সালাত সম্পর্কে সচেতন থাকতে হবে, সালাত আদায় করতে হবে এবং যেটা আমাদের শায়েখ বললেন, বেশি বেশি নফল পড়তে হবে। আল্লাহ তো আমাদের রহম করতে চান, ক্ষমা করতে চান, বেশি বেশি নফল পড়লে হয়তো সেটা আমাদের কাজে আসবে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সুমি বলছিলাম ঢাকা উত্তরা থেকে। জি বলুন। আমি সুমি বলছিলাম ঢাকা উত্তরা থেকে। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বোন আপনি প্রশ্ন করুন। জি, আমার 3টা প্রশ্ন। আমার দুটি করুন। প্রশ্ন হলো, জি বলুন, প্রশ্ন করুন। জি আমি 6 মাসের প্রেগনেন্ট, তো এখন আমি প্রেগনেন্সি অবস্থায় আমি কি কি আমল করতে পারি আর কি কি আমল করলে আমার নেক্সট সন্তান আল্লাহ পাক দিবে? জি জি পরবর্তী প্রশ্ন করুন। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে 9 বছর বয়স, ও নামাজের দিকে খুবই আগ্রহী, আর ও এই যে ফজরের নামাজটা শুধু পড়তে পারে না, এমনি 4 ওয়াক্ত নামাজ পড়ে। সেটা কি কোনো গুনাহ হবে? কেন পড়তে পারে না ফজর? ফজর কেন পড়তে পারে না? ও উঠতে চায় না আর কি সকালবেলায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা আপনার প্রশ্ন পেলাম। আপনি 6 মাসের গর্ভবতী নেক সন্তানের জন্য কি আমল করতে পারেন? জি ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, আপনি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানসিক প্রশান্তি এবং নিজের সকল সুস্থতা, সন্তানের সুস্থতা, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বেশি বেশি পড়তে পারেন। তাসবিহটি ফেরেশতাদের তাসবিহ, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটি বেশি বেশি করে পড়তে পারেন। 3 নম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক সন্তান দান করে থাকেন। এই জন্য দোয়া কবুলের সময়গুলোতে বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। আরও প্রশ্ন করেছেন, আপনার মেয়ের বয়স 9 বছর, 4 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে কিন্তু ফজর পড়তে পারে না। প্রশ্ন করে জানলাম ঘুম থেকে উঠতে পারে না, এজন্য। না, এটা যথেষ্ট হবে না। এই কারণ সালাত ত্যাগ করার জন্য যথেষ্ট হবে না। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 1 ওয়াক্ত আদায় না করলে তিনি কি সালাত আদায় করেছেন না করেন নেই, এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। জুমহুর আহলে তাকিক বলেছেন 5 ওয়াক্ত পুরোটাই আদায় করতে হবে, যেহেতু 5 ওয়াক্ত ফরজ, এটাই একটা সালাত। সুতরাং যদি 1 ওয়াক্ত সালাত কেউ আদায় না করে থাকে তাহলে তিনি সালাত আদায় করেননি, সালাতে আদায় করেননি। আর কেউ কেউ বলেছেন যে না, 5 ওয়াক্তের মধ্যে যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত কোনো কারণে মিস হয় তাহলে তাকে সালাত আদায়কারী হিসেবে ধরা হবে। আমরা দ্বিতীয় মতটা যদিও গ্রহণ করি, কিন্তু দ্বিতীয় মতের মধ্যে 1 ওয়াক্ত সালাত যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি ত্যাগ করে থাকে তাহলে সে ব্যক্তি বড় ধরনের অপরাধ করল। আবার ফজরের সালাতের কথা উল্লেখ করেছেন, এই ব্যাপারে আলাদা শাস্তির কথা উল্লেখ করেছে, হয়েছে। সুতরাং তাকে ফজরের সালাতের গুরুত্ব বুঝান, 1। 2 নম্বর হচ্ছে ফজরের সালাতের যে শাস্তি রয়েছে, ফজরের সালাতে অংশগ্রহণ না করতে পারে যে শাস্তি রয়েছে, সেই শাস্তির কথা বোঝানোর চেষ্টা করেন। 3 নম্বর হচ্ছে ফজরের সালাতের জন্য আলাদা একটা পুরস্কার আছে, সেই পুরস্কার হচ্ছে পুরোটা দিন ওই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মায় চলে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মায় চলে যাবেন। কি জিম্মায় চলে যাবে অর্থ কি? অর্থ হচ্ছে যদি এই দিনের মধ্যে মৃত্যু হয় সে জান্নাতি হবে, আর যদি কোনো বিপদ আপদ এই দিনের মধ্যে তার উপর আরোপিত হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে। তাহলে এই বিষয়গুলো যদি বুঝান, আস্তে আস্তে
এবং সালাতের জন্য আপনি সহযোগিতা করেন, অবশ্যই সালাত আদায় করতে পারবে এবং অভ্যস্ত হবে। প্রিয় দর্শক, আপনার মেয়ে তো আলহামদুলিল্লাহ 4 ওয়াক্ত সালাত পড়ে, যেটা সাহেব বললেন যে ফজর সালাতের বিশেষ গুরুত্ব বোঝাতে হবে। একটু সচেতন হলে আমরা দোয়া করি, আশা করি আপনার মেয়ে 5 ওয়াক্ত সালাতে ইনশাল্লাহ আদায় করতে পারবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিত। আমাদের আজকের গ্রন্থের নাম আসুন কোরআনের সাথে কথা বলি। কোরআনের সাথে কথা বলি গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি সংকলন করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম মনি, মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। অকৃতজ্ঞ, অনুগ্রহ, অহংকার, অপচয়, অপব্যয়, আনুগত্য, আমানত, আখিরাত, পরকাল, ইসলাম, ইসলামী সমাজ, ইদ্দাত, ইবাদত, ইহসান, ইসলামী রাষ্ট্র পরিচালনা, ঈমান, উপমা, কৃপণতা, খাদ্য, পুষ্টিতত্ত্ব, গণক, তাক্কুল বা ভরসা, নবুয়ত, পর্দা, পথভ্রষ্ট, পরিণাম, ব্যবসা, হাজ, হালাল, হারাম। গুরুত্বপূর্ণ প্রচুর বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি মূল্য 400 টাকা। কেউ যদি গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01715768209। আবারও বলছি 01715768209। আসুন কোরআনের সাথে কথা বলি। যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ এই ভাইকে। কোরআনের সাথে কথা বলি, কীভাবে কথা বলবেন একটু জেনে নেন। আসলে কোরআন আমাদেরকে অনেক কিছু বলেছে। আমরা যেহেতু কোরআনের সাথে সম্পৃক্ত হইনি, এই জন্য কোরআনের কথাগুলো আমরা জানতে পারিনি। সম্ভবত এই আলোকেই কোরআনের এই বিষয়গুলোকে তিনি কোরআনের সাথে কথোপকথনের মতো করে তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু কোরআনে আয়াত দিয়ে লেখা এই বইটি অনেকেই মজা পাবেন ও পড়তে ভালো লাগবে। আশা করি আমরা কোরআনের সাথে আমাদের জীবন জিজ্ঞাসাগুলোকে মিলানোর জন্য চেষ্টা করি, কোরআন থেকে সেই জ্ঞান অর্জন করি। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকলে আমরা কোরআনের থেকে অনেক বিষয় জানতে পারবো। কোরআন যে কথাগুলো বলে গিয়েছেন, যেগুলো জানা হয়নি, সেগুলো জানতে পারবো। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। একটু আবেগময় শিরোনাম, আসুন কোরআনের সাথে কথা বলি। আসলে কি আমরা কথা বলছি? কোরআন তো শ্রেষ্ঠ নেয়ামত, আসমানি উপহার, সত্য মিথ্যা পার্থক্যকারী, সভ্যতা সংকট, কোরআন থেকে বিচ্ছিন্নতা। আসুন আমরা কোরআনের সাথে যুক্ত হই। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।